হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর 10 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। সো গল্পের শুরুতেই আমরা দেখি মাহিরো আমানেকে বলছে, আজ রাতটা আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে আরো ভালোভাবে ফিল করতে চাই। এখন আমি তোমাকে যতটা অনুভব করছি সেটা আমার জন্য যথেষ্ট নয়। আসলে মাহিরো চেয়েছিল আমানের সাথে কোয়ালিটি টাইম কাটাতে, আমানেও রাজি হয়ে যায়, কিন্তু একটু ইতস্তত করে বলে, তোমার কি মনে হয় না যে এটা একটু ভুল আইডিয়া হয়ে যাবে? আমরা দুজন একই ঘরে। আর ঠিক তখনই মাহিরোর কথার মাঝে বলে ওঠে, এতে সমস্যাটা কি, আমরা তো কাপল, তাই না? আমানে তখন ওকে বোঝানোর চেষ্টা করে, তোমার কি মনে হয় না যে আমরা একটু বেশি স্পিডে এগোচ্ছি? এই কথা শুনে মাহিরোর মুখটা একদম মেঘলা হয়ে যায়, মানে বুঝতেই পারছো এখানে কি চলছে। পরিস্থিতি সামলাতে আমানে বলে, আমাদের ডেটিং এর তো মাত্র কয়েক মাস হয়েছে। মাহিরো পাল্টা জিজ্ঞেস করে, তাতে কি, আমরা তো এর আগেও বেশ কয়েকবার একসাথে রাত কাটিয়েছি, তুমি কি আমার সাথে থাকতে চাও না? আর এই যে পিচ্চি পোলাপান, তোমাদেরই বলছি, এখনো সময় আছে, চুপচাপ ভিডিওটা স্কিপ করে পড়তে বসো, কারণ এই এপিসোড দেখার মতো বয়স আর অভিজ্ঞতা দুটোরই এখনো অনেক ঘাটতি আছে তোমাদের। যাই হোক, আমানি তাড়াতাড়ি বুঝিয়ে বলে, না না, সেরকম কিছুই না, আমি তোমাকে অনেক পছন্দ করি আর তোমার সাথে থাকতেও চাই, তোমার সাথে রাত কাটাতে পারলে আমার খুবই ভালো লাগবে, কিন্তু আমার ভয় হয় যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায়। মাহিরু তখন একটা মিষ্টি হাসি দিয়ে বলে, সত্যি বলতে আমার তোমার উপর পুরো ভরসা আছে যে তুমি কোনো ভুল করবে না। এইভাবেই তাদের মধ্যে কিছুক্ষণ মিষ্টি কথাবার্তা চলতে থাকে। মাহিরো আরো বলে যে আমানে ওর সাথে সব সময় খুব জেন্টেল আচরণ করে, যা ওর ভীষণ ভালো লাগে, কিন্তু বেচারা আমানের মাথায় তো তখন একটাই চিন্তা ঘুরছে, সে কি আদৌ নিজেকে কন্ট্রোল করতে পারবে? এরপর একটা বেশ মজার ঘটনা ঘটে। ঘুমাতে যাওয়ার আগে আমানে ঠিক করে যে সে স্নান করবে। সে মাহিরুকে বলে, তুমিও বাড়ি গিয়ে স্নান করে এসো, কারণ আমার কাছে মেয়েদের শ্যাম্পু বা কন্ডিশনের কিচ্ছু নেই। মাহিরু সরাসরি না বললেও একটা ইশারা দেয়। সে বলে, তুমি কি জানো চিতোষী আর ইৎসুকি তো একসাথে স্নান করে? আমানে স্বাভাবিকভাবেই বলে, হ্যাঁ করতেই পারে, ওরা তো সারাক্ষণ একসাথেই লেগে থাকে। এন্ড গ্যাস হোয়াট, তখন মাহিরু আসল কথাটা বলে, আমারও তো বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, তাহলে কেমন হয় যদি আমরা একসাথে স্নান করে নি? আমানে তখনও এতটা কমফোর্টেবল ছিল না। সে অবাক হয়ে বলে, তুমি সিরিয়াসলি একসাথে স্নান করতে চাও? এটা কি একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? মাহিরু তাড়াতাড়ি বুঝিয়ে বলে, আরে আমার ওরকম মানে ছিল না, আমরা সুইমস্যুট পরে নিতে পারি, আমরা ভাববো যেন আমরা কোনো বিচে ঘুরতে এসেছি। একটু পর যখন আমানে বাথরুমে মাহিরুর জন্য অপেক্ষা করছিল, এন্ড সাডেনলি মাহিরু একটা সুইমস্যুট পরে সেখানে আসে। আমানে তো ওকে দেখে লিটারেলি হাঁ করে তাকিয়েই থাকে। মাহিরু জিজ্ঞেস করে, কিছু কি গড়বড় লাগছে? আমানে বলে, না একদম না, তোমাকে অসাধারণ লাগছে, আমরা যখন পুলে গিয়েছিলাম তার থেকেও তুমি এখন অনেক আলাদা আর সুন্দর লাগছো। মাহিরু তখন লাজুক ভাবে বলে, আমি ওখানে সবার সামনে বেশি সুন্দর দেখাতে চাইনি যাতে অন্য কেউ আমাকে দেখে, আমি চাই শুধু তুমি আমাকে দেখো। আর এই আইডিয়াটা যে কার হতে পারে তা তো তোমরা বেশ ভালো করেই জানো। মনে মনে আমানে ভাবে, এই মেয়েটা কোনো দিনও শুধরাবে না। পরিস্থিতিটা হালকা করার জন্য আমানে বলে, ঠিক আছে, আমি বরং আমার চুলটা ধুয়ে নি। কিন্তু মাহিরু আবদার করে বলে, প্লিজ এটা আমাকে করতে দাও, তোমার চুলের সাথে খেলতে আমার খুব ভালো লাগে। এরপর সে খুব যত্ন করে আমানের চুলে শ্যাম্পু করে দেয়। আমানে তো এতেই লজ্জায় লাল হয়ে যাচ্ছিল। এরপর মাহিরু ওর সারা শরীরে সাবানও লাগিয়ে দেয়। এই সবকিছু করতে মাহিরুর যে কি মজা লাগছিল। মাহিরু মজা করে জিজ্ঞেস করে, আচ্ছা যখন আমরা এই বাথটাব থেকে বেরোবো তখন কি আমি একটা কেস পেতে পারি? এই প্রশ্নটা করার কোনো দরকারই ছিল না, কারণ আমানের না বলবে এটা তো হতেই পারে না। মাহিরু ওর পিঠ পরিষ্কার করতে করতে বলে, সত্যি বলতে তোমার পিঠটা খুব চওড়া আর তোমার কাঁধগুলো আগের থেকে অনেক বেশি চওড়া হয়েছে। এরপর মাহিরু আমানেকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে আর বলে, শুধু তুমি আমার সাথে থেকো। আমানি ওকে ভরসা দিয়ে বলে, চিন্তা করো না, পরিস্থিতি যাই হোক না কেন আমি সবসময় তোমাকে সাপোর্ট করব, আর আমি তোমাকে প্রমিস করেছি যে আমার চোখ তোমা ছাড়া আর অন্য কোনো মেয়েকে দেখবে না। তবে রোমান্টিক মুহূর্তের মাঝেই আমানি একটু অস্বস্তিতে পড়ে যায় আর বলে, আমার মনে হয় এবার তোমার একটু সরে যাওয়া উচিত। মাহিরু অবাক হয়ে বলে, আমার কি ভারী লাগছে? চিতোষে আমাকে বলেছিল যে আমি যদি এভাবে তোমার সাথে থাকি তাহলে তুমি নাকি খুব এক্সাইটেড হয়ে যাবে। এন্ড ভাই, এই কথা শোনার পর আমানে মনে মনে চিতোষের ওপর প্রচন্ড রেগে যায়। এরপর দুজনে একে অপরের খুব কাছে বসে কথা বলছিল। মাহিরু জিজ্ঞেস করে, আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করি? আমানে ওকে বুঝিয়ে বলে, একদমই না, আমি জানি তুমি আমাকে ভালোবাসো বলেই এসব করো আর নিজেকে আমার কাছে প্রকাশ করার চেষ্টা করছো। মাহিরু বলে, তুমি যখন আমার অনুভূতিগুলো বুঝতে পারো তাহলে সেটা প্রকাশ করো না কেন? আমানে উত্তরে বলে, সবকিছু সবসময় প্রকাশ করতে হয় না। আমানে স্বীকার করে যে সত্যি বলতে আমি এখন নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রেখেছি। মাহিরু অবাক হয়ে বলে, আমার তো মনে হয়েছিল তোমার এসব অভ্যেস হয়ে গেছে। আমানে দীর্ঘশ্বাস ফেলে বলে, এই জিনিসের অভ্যেস কারোরই কোনোদিন হয় না। এরপর আমানে খুব আদর করে মাহিরুর গাল আর চুলে হাত বোলাতে থাকে। মাহিরুর এটা খুব ভালো লাগছিল, কিন্তু হঠাৎ করেই আমানে থেমে যায়। এতে মাহিরু একটু রেগে গিয়ে বলে, তোমার এই অভ্যেসটাই আমার একদম ভালো লাগে না। এই মুহূর্তে ওরা
একে অপরের খুব কাছে ছিল। মাহিরু জিজ্ঞেস করে, তোমার মনে আছে তুমি আমাকে কিছু একটা বলেছিলে? আমানে মনে করতে পারে না। মাহিরু তখন মনে করিয়ে দেয়, আমরা কি বাথটাব থেকে বের হওয়ার পর একটু কিস করতে পারি না? আমানে হেসে বলে, এটা তো তুমি দারুণ কথা বলেছো, তোমার যদি এখানেই কিছু করার ইচ্ছে থাকে তাহলে আমরা সেটাও করতে পারি। এই কথা শুনে মাহিরু লজ্জায় লাল হয়ে যায় আর বলে, না না, এখানে কিছু করতে হবে না, বলেই সে আমানের থেকে একটু দূরে সরে যায়। একটু পর দুজনেই ঘরের ভেতর আসে। মাহিরু ওদের বিড়ালটাকে দেখে বলে, বিড়ালটা কি কিউট লাগছে তাই না? আমানে বলে, এতক্ষণে ওর ঘুমিয়ে পড়ার কথা ছিল, কিন্তু মনে হচ্ছে ও আজ তোমার মতো খুব এক্সাইটেড। মাহিরু রেগে যাওয়ার ভান করে বলে, তুমি আমার মজা ওড়াচ্ছ তাই না? আমানে বলে, না না, আমি কি তা করতে পারি? এরপর ওরা দুজনে বিছানায় বসে, কিন্তু আমানে বেশ ঘাবড়েছিল, কারণ বিড়ালটা এক দৃষ্টে ওদের দিকেই তাকিয়েছিল। শেষে আমানে বিড়ালটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দেয় আর বলে, দেখতে খুব অদ্ভুত লাগছিল। মাহিরু হেসে বলে, তুমি সত্যি একটা বাচ্চার মতো, তোমাকে ভয় পেতে দেখতে খুব কিউট লাগছিল। আমানেও ছেড়ে দেওয়ার পাত্র নয়, সে বলে, আমি বাচ্চা আর তোমার কি হবে? তুমি তো এখনো মিস্টার বেয়ারকে জড়িয়ে ধরে ঘুমাও। মাহিরু রেগে গিয়ে বলে, আমি বলেছিলাম আমরা ওই ব্যাপারে কথা বলবো না। এই নিয়ে দুজনের মধ্যে একটা মিষ্টি ঝগড়া হয়। একটু পরে ঘরের আলো নিভে যায়, দুজনে একে অপরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। চারপাশের পরিবেশটা একদম রোমান্টিক হয়ে উঠেছিল। এন্ড ফাইনালি তারা একে অপরকে কিস করে। মজার ব্যাপার হলো, কিস করার সময় আমানের হাতটা একটু ভুল জায়গায় চলে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে সে নিজেকে সামলে নেয়। মাহিরু আমানের আরো কাছে এসে বলে, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি। আমানে একটু চমকে গিয়ে বলে, তুমি সত্যি বলছো? কিন্তু সত্যি বলতে আমি এখনো এইসব কিছুর জন্য প্রস্তুত নই। আমি তোমাকে কোনোভাবেই কষ্ট দিতে চাই না, তোমার সাথে এভাবেই থাকতেই আমার খুব ভালো লাগে। মাহিরু ওকে থামিয়ে দিয়ে বলে, তোমাকে কোনো ব্যাখ্যা দিতে হবে না, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি খুব লাকি যে আমার জীবনে এমন একজন আছে যে আমাকে এতটা ভালোবাসে। এই বলে মাহিরু আবার আমানেকে খুব গভীরভাবে কিস করতে শুরু করে। যাই হোক, অনেকবার কিস করার পর আমানে মাহিরুকে বলে, আমি তোমাকে কিছু একটা জিজ্ঞেস করতে চাই, যদিও প্রশ্নটা একটু বোকার মতো শোনাতে পারে। মাহিরু মিষ্টি করে বলে, আমার কিচ্ছু যায় আসে না, তুমি যা বলবে আমি মন দিয়ে শুনবো। আমানে তখন বলে, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। সত্যি বলতে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মাহিরু মজা করে বলে, তুমি না খুব জেন্টলম্যান হওয়ার কথা বলছিলে, এখন কি হলো? এরপরই ঘরের আলো পুরোপুরি নিভে যায় আর স্ক্রিন কালো হয়ে যায়। ওদের মধ্যে ঠিকই হয়েছিল, সেটা তো তোমাদের কল্পনার উপরেই ছেড়ে দেওয়া হলো। এবার সত্যি সত্যি কমেন্টে বলো তো, তোমরা কি এখনো ভিডিওটা দেখছো নাকি অনেক আগেই পালিয়ে গেছো? আর যদি এখনো দেখে থাকো তাহলে তোমাদের সাহসকে স্যালিউট। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি পরের দিন সকালের দৃশ্য। আমানে ঘুম থেকে উঠে বেশ অবাক, কারণ মাহিরু ওর জন্য দারুণ স্বাদের ব্রেকফাস্ট তৈরি করে রেখেছে, কিন্তু ওর নজর যায় মাহিরুর ঘাড়ের দিকে। সেখানে একটা লাভ বাইটের মতো দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, যা থেকে বোঝা যায় যে গত রাতে কিছু না কিছু তো অবশ্যই হয়েছিল। এটা দেখে মাহিরু আর আমানে দুজনেই লজ্জায় লাল হয়ে যায়। আমানে মনে মনে ভাবে, আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি জেন্টলম্যান হয়ে থাকবো, কিন্তু মনে হচ্ছে আমি আমার প্রমিস রাখতে পারিনি। মাহিরুও মজা করে বলে, তুমি সত্যি একটা বাজে লোক। যাই হোক, আমানে মাহিরুকে বলে, তোমার শরীর থেকে খুব মিষ্টি একটা গন্ধ আসছে। ঠিক তখনই দরজায় বেল বাজে আর অফকোর্স ওর বাবা মা চলে আসে। আমানের মা তো মাহিরুকে দেখে একেবারে জড়িয়ে ধরেন। তিনি বলেন, পুরো একটা দিন হয়ে গেল তোমাকে দেখিনি, আজ তুমি সারা দিন আমার সাথে থাকবে। আমানে তার মাকে বলে, ওকে বিরক্ত করো না, তুমি খুব অদ্ভুত আচরণ করছো। সে মাহিরুকে বলে, ইনি যদি বেশি বিরক্ত করেন তুমি ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারো। কিন্তু মাহিরু হেসে বলে, আমার কোনো সমস্যা নেই, ওনার সাথে থাকতে আমার খুব ভালো লাগে। তখন ওর মা আমানেকে শুনিয়ে বলেন, দেখলি মাহিরু কত ভালো মেয়ে, এই জন্যই আমি ওকে তোর থেকে বেশি পছন্দ করি। এরপর মাহিরু আর ওর মা একসাথে ঘুরতে বেরিয়ে যায়। আমানে জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা দুজনের ছুটি নিয়ে এখানে কি করছো? ওর মা জানান যে তিনি অফিসের সব প্রজেক্ট শেষ করে এসেছেন আর ওর বাবাও ভাগ্যক্রমে ছুটি পেয়ে গেছেন। আমানে বলে, তাহলে তো তোমাদের ছুটিটা এনজয় করা উচিত, এখানে কি করছো? ওর মা বলেন, আমি তো এখানে এনজয় করতেই এসেছি, তবে একজন বিশেষ মানুষের সাথে। আমানে ভাবে ওর কথা বলছে, কিন্তু ওর মা আসলে মাহিরুর কথা বলছিলেন। তিনি মাহিরুকে নিয়ে ঘুরতে যেতে চান আর মাহিরুও রাজি হয়ে যায়। আমানে ওর বাবাকেও সাথে যেতে বলে, কিন্তু মা বলেন যে বাবার নাকি আমানের সাথে কিছু জরুরি কথা আছে। বাড়িতে তখন আমানে আর ওর বাবা একা। বাবা ওর সাথে কথা বলতে শুরু করেন। তিনি বলেন, তোমার মা বাইরে থেকে যতটা শক্ত দেখায় ভেতর থেকেও ততটা নয়, ও আসলে একা অনুভব করে। আমানে বুঝতে পারে না বাবা কেন এসব বলছেন। বাবা তখন ব্যাখ্যা করে বলেন, তোমার মা তোমাকে খুব ভালোবাসে, যখন থেকে তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো ও খুব মনমরা হয়ে থাকতো। হ্যাঁ, ও এখন বড় হয়েছে তাই নিজের দুঃখ লুকাতে পারে, কিন্তু যখন থেকে ও জেনেছে যে মাহিরুর মতো একটা মেয়ে তোমার সাথে আছে তখন থেকে ও সত্যি খুব খুশি। এরপর ওর বাবা বলতে শুরু করেন, আমার আর তোমার মায়ের লাভ স্টোরিটাও অনেকটা তোমাদের মতোই ছিল। আমিও প্রথমে খুব চুপচাপ থাকতাম, তোমার মাই আমাকে প্রথম প্রপোজ করেছিল। এরপর তিনি সরাসরি ওদের বিয়ের কথা তোলেন। এখানে একটা জিনিস খেয়াল করো, তিনি বোঝান যে যতদিন না তোমাদের বিয়ে হচ্ছে ততদিনই তুমি আমাদের ছেলে, বিয়ের পর তোমরা একটা আলাদা পরিবার হয়ে যাবে, তাই যতক্ষণ তোমরা আমাদের কাছে আছো আমরা তোমাদের যতটা সম্ভব সাহায্য করতে চাই। বাবার এই কথাগুলো শোনার পর আমানেও নিজের আর মাহিরু
অনিরুর বিয়ের ব্যাপারে ভাবতে শুরু করে। সে মনে মনে ঠিক করে কলেজ শেষ করেই ওকে একটা ভালো চাকরি খুঁজে নিতে হবে, যাতে সে তাদের ভবিষ্যতের জন্য টাকা জমাতে পারে। আর হ্যাঁ, এই ভাবনা চিন্তার মধ্যেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও আর নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড গুড বাই।